কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সোয়াল জবাব করিবে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সোয়াল জবাব করিবে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামা সেই দিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ও বাবা, ওই কবর তো অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ বলেন, যেই মানুষটা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিল, ওই লোকটা জাহান্নামী। বাবারে, দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়াতে খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে। ডাক্তার হইলেও মরতে হবে, রুগী হইলেও মরতে হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? পাঁচতলাতে যারা ঘুমাই তারাও মরে, গাছতলাতে যারা ঘুমাই তারাও মরে, কোটি টাকার মালিকও মরে, টাকার অভাবে যারা খাইতে পারে না তারাও মরে। ওরে বাবা, দুনিয়া থাকার জায়গা না। আজকে তুমি আরামের বিছানায় ঘুমাও, এমন তো না যে তুমি যেহেতু বড় লোক আরামের বিছানায় ঘুমাইছ, এই জন্য তোমার কবরের মধ্যে একটা লেপ কেউ দিয়া দিবে, বিষয়টা এমন না। বাবারে, যত ধনী হও না কেন, মরার পরে কিন্তু ওই মাটির ঘরেই তোমাকে শুইতে হবে। আজকে যদি মরণ হয়, মৃত্যুর সাথে সাথে মাথার নিচ থেকে বালিশটা চলে যায়, পুরান একটা চাদর দিয়া ডাইকা দেয়। ও বাবা, চক্ষু দুইটা খোলা থাকলে বন্ধ কইরা দেয়, মুখ দুইটা ঠোঁট দুইটা লাগায় দেয়, থুতনিটা কাপড় দিয়া বাইদা দেয়, হাতগুলো বাইদা দেয়। আরে বাবা, নিতর দেহটা মাটির সাথে পড়ে থাকে। বাবারে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরের ঘরে রাইখা দেয়। ও বাবা, এই জন্য দুনিয়াকে প্রাধান্য দিও না। বাবারে, দুনিয়ার কারণে আমার আল্লাহরে বইলো না। দুনিয়াতে যা দেখতেছ এই সব তোমার আপন, তোমার মা তোমার আপন, তোমার বাবা তোমার আপন, তোমার ভাই তোমার আপন, তোমার বন্ধু তোমার আপন। আর আসল হলো দুইজন, আল্লাহ আর নবী। দুইজন হলো তোমার আসল, আর বাকি যা দেখো তোমার আপন। বাবারে, আসলের জন্য আপনকে ছাড়া যায়, কিন্তু আপনের জন্য আসল ছাড়া যায় না। মা বাবার জন্য আল্লাহরে ছাড়া যাবে না, কিন্তু আল্লাহর জন্য মা বাবারে ছাড়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর জন্য দুনিয়া ছাড়া যায়, কিন্তু দুনিয়ার জন্য আল্লাহরে ছাড়া যায় না। সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য আল্লাহরে ছাড়েন নাই, বরং আল্লাহকে পাইতে, রাসূলকে পাইতে দুনিয়ার সব লাথি দিয়া সরাইয়া দিছে, আল্লাহরে খুশি করছে। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী যখন মক্কাতে ছিলেন, আরবের একটা যুবকটার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? জুরে কন্যা। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, আব্দুল উজ্জা প্রতিদিন আমার নবীর কাছে আইসা বইসা থাকতেন। আল্লাহর নবী বলে, বাবা
তুমি প্রতিদিন এখানে আসো, বসে থাকো, কিছু বলো না, কারণটা কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমার চেহারার দিকে তাকায় থাকলে আমি দিলে শান্তি পাই। আল্লাহর নবীর কাছে প্রতিদিন আব্দুল উজ্জা আইসা বৈশা থাকে। হঠাৎ একদিন জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠাইছে আজকে রাতে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আরবের কাফেররা আমার নবীর ঘরের চতুর্দিক দিয়ে আইসা বেষ্টন করে রাখছেন, নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কন্যা। ওই রাত্রে জিবরাইল আইসা বলে, নবী গো, আল্লাহ খবর পাঠাইছে আজকে রাত্রে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে হবে। আল্লাহর নবী বলে, জিবরাইল কেমনে যাব, ঘরের চতুর্দিকে তো শত্রু। আব্দুল উজ্জা আল্লাহর নবীর কাছে আইসা বইসা থাকতেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধু যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আল্লাহর নবী বলে, জিবরাইল কেমনে বের হব, ঘরের চতুর্দিকে তো শত্রু। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে বলো এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিতে, ওই মাটিটা নিয়ে আসে যেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বাহিরে ছিটায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। ইয়াসিন, জোরে আল্লাহু আকবার কন্যা। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে মাটিগুলো যখন বাহিরের দিকে ঢিল মারলেন, ঢিল মারতে দেরি আসমানের মালিক আল্লাহ প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে ওই বালু পৌঁছায় দিতে দেরি করেন না। আল্লাহর কুদরত। আমরা তো ঢিল দিলে শুধু একদিকে যাইব, আল্লাহর নবী ঢিল দিছে এটা চতুর্দিকে গেছে। এটা নবীর চতুর্দিকে ছড়ান নাই, ছড়ায় দিছে কে? এবার কাফেরদের চোখের মধ্যে বালু পৌঁছে গেছে, কাফেররা চোখ ডলতেছে। এর ভিতর দিয়া জিবরাইল আমার নবীকে ঘর থেকে বের করে নিয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরের বাড়ির কাছে চলে গেলেন। আল্লাহর নবী আবু বকরের দরজার সামনে গিয়ে আবু বকর বলে আস্তে একটা ডাক দিছেন। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর এত গভীর রাত, ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা রে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? এত রাত্রে কি তুমি জাগ্রত? আবু বকর বলে, নবী গো, শুধু আজকে জাগ্রত বিষয়টা এমন না, আজ থেকে বহুদিন আগে আপনি বলেছিলেন যে কোনো রাত্রে আপনার সাথে আমার হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই কথা বলার পর থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার দরজার সামনে এসে আমাকে জুড়ে জুড়ে ডাকেন,
কাফেররা যদি আপনার গলার আওয়াজ শুনতে পায় তারা আপনাকে কষ্ট দিবে। নবী গো, আপনার মা নাই, আপনার বাবা নাই, দুনিয়াতে আপনার কেউ আপন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ডাকাডাকি করার কারণে কষ্ট পান, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কষ্ট সহ্য করতে পারবো না। এই জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। লম্বা ঘটনা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওই যে আব্দুল উজ্জা পরের দিন নবীর বাড়িতে আইসা দেখে নবী নাই। নবীর প্রেম তার দিলের ভিতরে ঢুকে গেছে, নবীর চেহারার মোহাব্বত আব্দুল উজ্জার ভিতরে ঢুকে গেছে। আব্দুল উজ্জা আমার নবীর আইসা খুঁজে, কিন্তু নবী নাই। আব্দুল উজ্জা খবর পাইছে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার বাবা দুনিয়ায় ছিল না, চাচার কাছে আব্দুল উজ্জা বড় হইতেছে, মা বাইচা আছে। আব্দুল উজ্জা একদিন চাচার কাছে গিয়া বলে, চাচা গো, অনুমতি দেন, আমি মুহাম্মদকে দেখার জন্য মক্কা থেকে মদিনায় যাব। এই কথা শুনি না আব্দুল উজ্জার চাচা বড় আঘাত পাইলেন। আব্দুল উজ্জার চাচা রাগ করে বলে, আব্দুল উজ্জা, আমার জীবনে বড় স্বপ্ন ছিল তোরে ঠাকুর বানাবো। এরে আব্দুল উজ্জা, এই কথা তুই কেমনে বললি? মদিনায় যদি যাইতে হয় তাইলে শর্ত আছে। কি শর্ত? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া কই, বাতিজা, তোর বাবার থেকে তুই ওয়ারিশ সূত্রে যত সম্পদ পাইতি সব আমার নামে যদি লিখে দাও তাইলে তোমারে মদিনায় যাওয়ার অনুমতি দিব। আব্দুল উজ্জার চাচা মনে মনে ভাবছে, কথা কইলে বাতিজায় যাইতো না। বাবারে বলো না, মুমিনের দিলে জাগার মায়া বেশি না নবীর মায়া বেশি? আর জোরে বলো না, জাগার মায়া না নবীর মায়া? পুরা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় আর বিনিময়ে যদি আমার নবীর বিরোধিতা করতে বলা হয়, খোদার কসম করে বলি, পুরা দুনিয়া আমার নবীর তুলনায় কিচ্ছু না। কথা কোন ঠিক কিনা? আব্দুল উজ্জার চাচা ভাবছে, এই কথা কইলে তো বাতিজা যাইতো না, কারণ এত ক্ষেত ফালায়া, এত ক্ষেত আরেকজন দিয়ে মদিনায় যায়। এত জানে না নবীর চেহারার প্রেম যার দিলে ঢুকছে, এত জাগার সব ভুলে গেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, আপনি কি ভাবছেন আমার দিলে বুঝি মোহাম্মদের চাইতে জাগার মায়া বেশি? না রে চাচা, না, আমার দিলে জাগার মায়ার চাইতে মোহাম্মদের মায়া অনেক বেশি। ও চাচা, ওয়ারিশ সূত্রে বাবার থেকে যত জমি পাইছি সব আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে আপনি মদিনায় যাওয়ার অনুমতি দেন। আব্দুল উজ্জা সব জায়গাগুলো চাচাকে দিয়া দিলেন। এবার চাচা ডাক দিয়া কই, আব্দুল উজ্জা, তোমার পরনে যে কাপড়টা আছে এই কাপড়টাও তো আমার টাকা দিয়া কিনা। মদিনায় যদি যাইতে হয় আমার টাকার কাপড়টা তুমি খুইলা রেখে যাও। আব্দুল উজ্জা শুধু একটা পাতলা লুঙ্গি পরনে, নিজের জামাটাও খুইলা চাচাকে দিয়া দিলেন। মায়ের কাছ থেকে বিদায় নেয়, মায়ের দরজার সামনে গিয়ে আব্দুল উজ্জা বলে, মা, জীবনে অনেক কষ্ট করে আমাকে লালন পালন করছেন, মা ক্ষমা করে দিয়েন, আমি মুহাম্মদকে দেখার জন্য মদিনায় গেলাম। আব্দুল উজ্জা
পরনের কাপড়টা খুইলা দিয়া শুধু পাতলা একটা কাপড় পরে লুঙ্গি পরে মদিনার দিকে রওনা। চলতে 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 14 দিন 14 রাত চলার পরে একদিন তাহাজ্জুদের সময় আব্দুল উজ্জা গিয়ে আমার নবীর দরজার সামনে হাজির। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় ওযু করার জন্য দরজা খুললেন। আল্লাহর নবী দেখে বাহিরে কে না জানি থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলে, কে? আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে আব্দুল উজ্জা নবীর সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা, শীতের রাত, তোমার পরনের কাপড় কোথায়? তোমার পরনে কাপড় নাই কেন? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনাকে দেখবো এই অপরাধে আমার চাচা আমার পরনের কাপড়টা খুলে রাইখা দিছে। ইয়া রাসূলুল্লাহ, বাবার যত সম্পদ ছিল সব রাইখা দিছে। নবী গো, জমি হারাইছি, জামাও হারাইছি, কিন্তু আপনাকে হারাইতে চাই না গো নবী। আপনার চেহারাটা যখন আমি দেখছি, যত কষ্ট দিলেছিল সব আমি ভুলে গেছি। আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা, তুমি আমার দরজার সামনে আইসা দাঁড়ায় রইছ, আমাকে তো তুমি ডাক দিলে পারতা। আব্দুল উজ্জা কই, নবী গো, আপনি ঘুমাইতেছেন, আমার ডাকের কারণে যদি আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে, আপনি যদি কষ্ট পান, আমি আব্দুল উজ্জা সহ্য করতে পারবো না, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জা নামটা পরিবর্তন করে নতুন নাম রেখে দিলেন আব্দুল্লাহ। কি নাম রাখছেন? আল্লাহর নবী নিজের ব্যবহারের 2টা জামা আব্দুল্লাহরে দিয়া বলেন, এ আব্দুল্লাহ, আমার জন্য পরনের জামা পর্যন্ত তুমি হারাইছ, নাও আমি নবীর 2টা জামা তোমারে হাদিয়া দিয়া দিলাম। বাবারে, ও নীলক্ষার মুসলমান, আমার নবীর জামা হাদিয়া যে পাই, আমার নবীর জামা যার গায়ে লাগে ওই গা কোনোদিন জাহান্নামে যাইতে পারে নাকি? বাবারে, কোন মুমিনের গায়ে যদি আমার নবীর জামা লাইগা যায়, সে তো জাহান্নামে যাইতে পারে না। আব্দুল্লাহ আমার নবীর সাথে সাথে থাকে। একদিন আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, আমার কাছে কিছু চাও, কোনো কিছুর প্রয়োজন থাকলে বলো। আব্দুল্লাহ বলে, নবী গো, ও মুসলমান, দেখেন আখিরাতের চিন্তা তাদের ভিতরে কত বেশি। আব্দুল্লাহকে নবী বলে, আব্দুল্লাহ, তোমার কোনো কিছুর যদি প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাকে দিয়া দে। আব্দুল্লাহ বলে, নবী গো, দুনিয়ার কোনো চাওয়া আপনার কাছে নাই, একটা চাওয়া আছে, শুনছি কেউ যদি শাহাদাতের মৃত্যুবরণ করে আল্লাহ নাকি তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দিয়া দেয়। আল্লাহর নবী দোয়া কইরা দিলেন। আব্দুল্লাহর জন্য আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। লম্বা ঘটনা। আব্দুল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে রওনা। প্রতিমধ্যে আব্দুল্লাহর প্রচুর জ্বর। সাহাবীরা এসে বলে, নবী গো, আপনার আব্দুল্লাহর গায়ে প্রচুর জ্বর, আপনার আব্দুল্লাহ জ্বরের কারণে শরীর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী দেখেন আব্দুল্লাহর গায়ে প্রচুর জ্বর আসছে, আব্দুল্লাহ কাঁদতেছে, আব্দুল্লাহর চোখ বেয়ে পানি পড়তেছে। ওই প্রচন্ড জ্বরের কারণে
আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো। জানাজার ময়দানে নিয়ে গেলেন, আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন। কবরস্থান পর্যন্ত নবী গেলেন। কবরের পাশে গিয়ে আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, প্রতিদিন তো তোমরা এই কবরে নামো, আমি নবী তো কবরে নামি না। আজকে তোমরা দাঁড়াও, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি নবী নিজে নামবো। আল্লাহর নবী আব্দুল্লাহর কবরে নাইমা গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দিকে এভাবে উপরের দিকে এভাবে উঠায় বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ আমার জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। ও মালিক, পরনের কাপড়টা পর্যন্ত হারাইছে রে মালিক। আমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেলাম। তুমিও আমার আব্দুল্লাহরে মাফ কইরা জান্নাতে পৌঁছায়া দিও। ও বাবা, ও নীলক্ষার মুসলমান, আব্দুল্লাহ দুনিয়ার সব আল্লাহর নবীর প্রেমে ছাইরা দিছে। বাবারে, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আব্দুল্লাহ যে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য সব কিছু ছাড়ছে, ছাড়ার কারণে কি ঠকছে না জিতছে? জুরে কন্যা, কেমন জিতা দিচ্ছে রে বাবা? আমার নবীর গায়ের পরনের কাপড় তার নসিব হয়ে গেছে, নবীর জানাজা নসিব হয়েছে, নবীর হাতের মাটি তার কবরে লেগে গেছে। আল্লাহর নবী যখন লাশটা কবরে নামায়, সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। হায়রে, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমার লাশটা থাকতো, আমার কপাল কতই না ভালো ছিল। ও বাবা, ও এলাকার মুসলমান, পায়ে ধরে বলা যায়, দুনিয়া কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে। দুনিয়া বড় ধোঁকা। কবি বলছেন, মর্দে মারা সর্বসরদার খাবেদা, মর্দে মারা সর্বসরদার খাবেদা, গশতে বেদার আকে জাগা। কবি বলেন, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলো ঘুমের মধ্যে আছে, যার মরণ হয়েছে তার ঘুম ভেঙে গেছে।